সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি কাঁঠালের আটি দিয়ে ডাল রান্না। অনেকেই হয়তো এই ডাল রান্নাটা করে খেয়েছেন, আর যারা কখনোই করেননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এটা ভীষণ মজার ও টেস্টি হয়। আর আমি এই রেসিপি খুব সহজভাবেই করেছি। আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই ডাল রান্না করার জন্য এখানে 300 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচি থেকে বা আটি থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এটা ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 কাপ পানি, আর দেব এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ, আর 1 চা চামচ লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিব। এই যে উপরে একদম উতলি উঠেছে, এর যে ফেনাটা এটা ফেলে দিতে হবে। ফেনাটা ফেলে না দিলে এই যে এটা কালো হয়ে যাবে ডালের রঙটা। পাশে থেকে চামচ দিয়ে এটা তুলে ফেলে দেব। এই যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি এগুলো অর্ধেকটা পরিমাণে একদম মিহি করে নিব, আর কিছুটা আমি দানা দানা রাখবো। সবগুলো একেবারে মিহি করে নিব না। আর আপনারা যদি চান সবগুলো একেবারে মিহি করে নিতে পারেন। যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে খেতে ভালো লাগে। হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে পানি, 3 কাপ পরিমাণে পানি দিব। আর দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই হলুদের গুঁড়া দেওয়ার পর আমি প্রায় 10 মিনিট ধরে এটা রান্না করব। এই যে হলুদের গুঁড়ার যেন কোনো কাঁচা গন্ধ না আসে, তাহলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা গন্ধটা যদি থেকে যায়। আর ঘন ঘন নাড়তে হবে, কারণ কাঁঠালের যে আটি এটা একদম ঘন, এই কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এটা। কাঁঠালের আটি দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায়, ভর্তা, ভাজি, এটা দিয়ে সন্দেশ তৈরি করা যায়। আর এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন, এটাও ভীষণ মজার হয়। হয়ে গেছে জ্বালানো, 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার আমি পাত্রটা নামিয়ে নেব, আর চুলা আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। আমি এই ডালটা তেলে দিব বা বাগার দিব। বাগারে দেওয়ার জন্য তেল দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, আর দিচ্ছি 2টা শুকনো মরিচ ফোড়ন, সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে, বড় রসুনের 4 কোষ রসুন, আর দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, ভালোভাবে দিয়ে আমি ভেজে নিব। তবে এটা যেন পুড়ে না যায়, যদি এটা পুড়ে যায় এই পেঁয়াজ, তাহলে কিন্তু তিতা লাগবে আর ডালের যে কালার সেটাও নষ্ট হয়ে যাবে। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমি। এখন আমি যে ডালটা তুলে রেখেছি সে ডালটা দিয়ে দেব তেলের ভিতর। ডাল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দেব এখানে কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ জ্বালাবো না, 1 থেকে 1.5 মিনিট জাল করে নামিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। হয়ে গেছে জ্বালানো। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে ডাল নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের আটির ডাল। একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো। খুব সহজ রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।